মিডিয়া জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ মিডিয়া স্টার অ্যাওয়ার্ড। সমাজসেবক ও কর্পোরেট ব্যক্তিত্ব, নিরোজ সোহেল কবি ও মিডিয়া ব্যক্তিত্ব, আশরাফ পিকো ক্রিয়েটিভ ব্যক্তিত্ব, অংশদানের সাংবাদিক সৈয়দ আলমগীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, মহিউদ্দিন আমিন চেয়ারম্যান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং ডক্টর অরূপ রতন চৌধুরী, যিনি আমাদের একজন মুক্তিযোদ্ধা এবং 21শে পদকপ্রাপ্ত একজন ব্যক্তিত্ব, সমাজের সাথে সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর অরূপ রতন চৌধুরীকে স্টেজ আসবার জন্য অনুরোধ করছি। সেই সঙ্গে মহিউদ্দিন আমিন চেয়ারম্যান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এস.এম. কামরুজ্জামান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জেনিথ লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, মার্জিয়া মাহমুদ, আপনাকে আহ্বান করছি। এই মধ্যে আমরা স্টেজে পেয়েছি আমাদের বিশেষ প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে আমরা পেয়েছি। আমি জ্যাকসন ভাইকে অনুরোধ করবো যে আমাদের মিডিয়া জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ মিজাফের সদস্যবৃন্দদের অনুরোধ করবো আমাদের আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দকে উত্তরীয় করে দেওয়ার জন্য একে একে সবাইকে আহ্বান অনুরোধ করছি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ করে রাজবাড়িয়া কাশ্মীরের গণমানুষের নেতা, আমরা তাকে পেয়েছি, আমাদের লিডার, অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, তো আমাদের এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তাকে পেয়েছি, এবং সেই সঙ্গে আমাদের মুজিব পরদেশি ভাই প্লিজ স্টেজে আসবেন। আমাদের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের মুজিব পরদেশি ভাই, প্লিজ। আমাদের প্রধান অতিথিকে উত্তরীয় পরিচয় জোরে বলতে হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথিকে উত্তরীয় পরিচয় হচ্ছে। এরপরে পাশে পাশাপাশি শাহনাজ বেগমকে পরিচয় দেওয়া হচ্ছে। এরপরে ডক্টর অরূপ রতন চৌধুরীকে পরিচয় দেওয়া হচ্ছে। এরপরে রবি চৌধুরীকে পরিচয় দেওয়া হচ্ছে। সৈয়দ রহমানকে পরিচয় দেওয়া হচ্ছে। আশরাফ পিকুকে পরিচয় দেওয়া হলো। সোহেল ইমরোজকে পরিচয় দেওয়া হলো। এবার মুজিব পরদেশিকে পরিচয় দেওয়া হচ্ছে। আমাদের কবি ইমরোজ সাহেবকে পরিচয় দেওয়া হলো। হ্যাঁ, সাইদ মাহমুদকে আমাদের আজকে সভাপতি সাইদ মাহমুদকে পরিচয় দেওয়া হলো, এবং সেই সঙ্গে এস.এম. নুরুজ্জামান ব্যবস্থাপনা পরিচালক সিইও জেনিথ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ওনাকেও পরিচয় দেওয়া হলো। আমরা সবাইকে দেওয়া হয়েছে। এবার আমরা একটু ফটো সেশন। অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দের বিশেষ সম্মান জ্ঞাপন করলাম। আমরা এভাবেই মিডিয়া জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ এগিয়ে যাবে সবার সহযোগিতায়। এবার আহ্বান করছি প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়কে একটু স্টেজে যার আসন গ্রহণ করবেন প্লিজ। আমি অনুষ্ঠানের সভাপতি সাইদ মাহমুদ অনুরোধ করবো অতিথিবৃন্দের নিয়ে স্টেজে আসন গ্রহণ করবেন। আসন গ্রহণ করেন প্রধান অতিথিবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, মিডিয়া ব্যক্তিত্ব, অনুষ্ঠানের সভাপতি এবং সভাপতি সবাইকে নিয়ে আমাদের ওকে। এবার প্রধানমন্ত্রী এবং আসন কমিটি যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য মোহাম্মদ লিয়াকত আলী, তিনি একজন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমাদের ফেরদৌস আলাকে উত্তরে পড়িয়ে দিচ্ছেন আমাদের মিজাফের আরেকজন কর্মী, একনিষ্ঠ কর্মী। এরপরে ক্যামেলিয়াকে, একজন মহিলা এন্টারপ্রেনার, তার জন্য শুভকামনা। আজকের মিজাফ তৈরি করার পর থেকে নেপথ্য থেকে বহু কাল পার করে এসেছেন, সঙ্গে আমরাও দেখেছি, শুনেছি, সাথেও ছিল। অনেক কঠিন মুহূর্ত পার করে এসেছেন, অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন। স্টেজে, স্ক্রিনে, বিভিন্ন সময় কখনো
পিছপা হননি, নানান বিপদে। আসলে মির্জাফ আমাদেরকে মানে শিল্পী কুলকে নানানভাবে উদ্বুদ্ধ করে চলেছে এবং আমাদের এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছেন। আজকে খুব বড় কিছু বলবার ব্যাপার নয়, এই যে আজকের এই অনুষ্ঠানটি এতটাই সুন্দর হবে ভাবতে পারিনি। এই যে প্রতিটি কানায় কানায় ভরে আছেন আপনাদের শ্রোতা দর্শকরা, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সাংস্কৃতিক মাননীয় প্রতিমন্ত্রী খৈয়াম ভাই। স্টেজে আপনার জন্য অনুরোধ করছি জিএম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, কর্পোরেট ব্যক্তিত্ব। এরপরে আশরাফ পিকো, ক্রিয়েটিভ ব্যক্তিত্ব এবং অনুসন্ধানী সাংবাদিক। স্টেজে আপনার জন্য অনুরোধ করছি জাসাসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র সদস্য মোহাম্মদ ইয়াকুত আলী, আপনাকে স্টেজে আপনার অনুরোধ করছি। সোনিয়া হোসেন বকুল, বিশিষ্ট সাহিত্যিক, আপনি তো আমরা পেয়েছি তাকে। কামরুল ইসলাম চেয়ারম্যান, আলোকিত বাংলাদেশ তিনি এসেছেন। জিএম মামুন এসেছেন। সোহেল ইমরোজ, কবি সাহিত্যিক, মিডিয়া ব্যক্তিত্ব, স্টেজে আসবার অনুরোধ করছি। জ্যাকসন ফারুক ভাইকে আহ্বান করছি স্টেজে আসবার জন্য। জ্যাকসন ফারুক ভাই অত্যন্ত যোগ্য একজন সিঙ্গার। আচ্ছা, আমরা এবারে মিডিয়া জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ মির্জা স্টার অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডে আমরা দিতে চাই। আচ্ছা, প্রথমে বিশেষ অতিথি এবং আমাদের বিশেষ সঙ্গীত ব্যক্তিত্ব, সঙ্গীত জগতে 3 যুগের বেশি অধিক সময় বিচরণ করছেন আমাদের রবি চৌধুরী ভাইকে আমরা তাকে বিশেষ প্রেস দিয়ে প্রতিফলন করে দিতে চাই। আমাদের প্রধান অতিথি কাছ থেকে রবি চৌধুরী ভাই সঙ্গীতে তার প্রধান অতিথির কাছ থেকে আমাদের রবি চৌধুরী ভাই একটু জোরে তাড়াতাড়ি হবে। জীবনে সঙ্গীতের সঙ্গে তার যে মিতালি এবং সারা বাংলার মানুষ সব বিশ্বের দরবারে যে সকল বাঙালি রয়েছে, বাংলাদেশি রয়েছে, যাদেরকে সঙ্গীতের জগতে একত্রবদ্ধ করেছেন আমাদের রবি চৌধুরী ভাই। রবি ভাই কিছু বলবেন। আসসালামু আলাইকুম। আমাদের কালচারাল মিনিস্টার ভাই বলবো, সুন্দরবনের মানুষ তার হাত থেকে পুরস্কার নিয়ে দিলে খুব ভালো লাগছে। যারা বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, 21 পদকপ্রাপ্ত শিল্পী, তাকে আমরা মির্জাবের পক্ষ থেকে সম্মানিত করতে চাই এবং আমরা গর্ববোধ করছি তাকে এই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটি দিতে পেরে। ফেরদৌস আরা, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, প্রশিক্ষক, সঙ্গীত জগতে যার অনন্য অবদান, জোরে করতালি দেই। অনেক ধন্যবাদ। থাকবে হচ্ছে মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক, বিএডিসি, ঢাকা। কর্পোরেট ব্যক্তিত্ব জিএম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। জিএম মামুন ব্যবসায়ের নানা ক্ষেত্রে জিএম মামুনের অবদান, সাংবাদিক, আশরাফের ব্যক্তিত্ব। এবার আমাদের সাংস্কৃতিক শিল্পী শাহনাজ বেলি, আমরা জিএম মামুন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক, ব্যবসায়ের নানা ক্ষেত্রে জিএম মামুনের অনন্য অবদান এবং তিনি কর্পোরেট ব্যক্তিত্ব। শাহনাজ বেলি, অবশ্যই আমরা অনুভূতি একটু শুনতে চাই। সোনিয়া হোসেন বকুল, শিশু সাহিত্যিক, স্বাস্থ্যমন্ত্রীর সহযোগী, এত সুন্দর শিশু সাহিত্যিক রচনা করেছে তাকে। এই জন্য আমার বেশি ভালো লাগছে। আর আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন শিশু সাহিত্য হিসাবে আরো নাম করতে পারি। মাদক বিরোধীর উপরেও আমি কাজ করছি, তা বইও লিখেছি, ইংরেজদের বলছি, লিখে যাবো, আরো দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ।
এরপরে আশরাফ পিকো ভাই, আশরাফ পিকো বেস্ট ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড, আশরাফ পিকো। এবার শাহনাজ বেলি পরে। এই শাহনাজ বেলি, আচ্ছা শাহনাজ বেলি, আশরাফ পিকো অনুসন্ধানী সাংবাদিক এবং বেস্ট ক্রিয়েটিভ অ্যাওয়ার্ড তাকে প্রদান করছে মিজার পক্ষ থেকে শাহনাজ বেলি। এবার পিয়াল হাসান, পিয়াল হাসান, পিয়াল হাসান। এরপর রুহুল আমিন ভুইয়া, বিনোদন প্রধান বাংলাদেশ। পিয়াল হাসান, আপনারা দেখেছেন কি সুন্দর গান করেছে দরদি কণ্ঠে, পিয়াল ভাইয়ের গান শুনলাম। আচ্ছা, এর বিশেষ কামরুল ইসলাম সামাজিক সাংস্কৃতিক সংগঠনের চেয়ারম্যান স্বর্ণ, একজন জাপানিজ একজন বিদেশিনীকে আমরা অ্যাওয়ার্ড দিতে পেরে নিজেদেরকে গর্ববোধ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সভাপতি যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা আজকে এখানে অ্যাওয়ার্ড পেয়েছেন এবং শ্রোতাবৃন্দ, দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ তাদের উদ্যোগে যে অনুষ্ঠান হয়েছে, এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এটা একটা খুব ভালো উদ্যোগ, যারা আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে জড়িত, বিশেষ করে সঙ্গীত, অভিনয়, সাহিত্য এগুলোর সঙ্গে জড়িত, তাদেরকে উৎসাহিত করার জন্য, তাদেরকে আরো ভালোভাবে যাতে তারা আরো কাজ করতে পারে সেজন্য উৎসাহিত করার জন্য একটা অনুষ্ঠানে তারা আয়োজন করছে। আর মনে করে এই অনুষ্ঠানটি তাদের কাজের ক্ষেত্রেও ধৈর্য সব কিছুই বাড়বে। আমরা সংস্কৃতি মন্ত্রীর মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা এবার আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সকলেই খুবই যত্নশীলভাবে, খুবই আগ্রহের সঙ্গে আমরা বাংলাদেশের সংস্কৃতিকে একটা গতিশীল জায়গা আনার জন্য চেষ্টা করছি। কেমন